৩রা মে ২০২০ থেকে বাংলা ভাষার উচ্চারণে আবিশ্বের কবিদের কবিতা পাঠ। বৈদিক ঋষি কবিরা এবং উপনিষদে ঋষি কবিরা, তাদের অনুগামীরা এই বিশ্বেরই, তাদের প্রণাম জানিয়ে কঠ উপনিষদ ২য় অধ্যায় ৩য় বল্লীর ১১৭ নম্বর অনুচ্ছেদটি পাঠ করছি। মানুষের হৃদয় হইতে নিঃসৃত ১০১টি নারী আছে, তন্মধ্যে একটি নারী সুষুম্না মূর্ধা ব্রহ্মরন্ধ্র ভেদ করিয়া নির্গত হইয়াছে। মৃত্যুকালে ইহা দ্বারা ঊর্ধ্বে গমন করিয়া জীব অমৃতত্ব লাভ করে। অপরাপর নারীসমূহ উৎক্রমণের বিবিধ গতিলাভের কারণ হয়। ১১৮ অঙ্গুষ্ঠ পরিমিতি অন্তরাত্মা পুরুষ সর্বদা সর্বজনের হৃদয়ে সন্নিবিষ্ট আছেন। মুঞ্জা তৃণ হইতে যেরূপ তন্মধ্যস্থ ঈশিকাকে অর্থাৎ মধ্যের ডগাটিকে লোকে বাহির করে, সেই প্রকার মুমুক্ষু ব্যক্তি ধৈর্য সহকারে সেই পুরুষকে বিচারমূলে স্বীয় শরীর হইতে স্বতন্ত্র করিবেন এবং স্বতন্ত্রীকৃত পুরুষকেই বিশুদ্ধ ও অমৃত স্বরূপ পরমাত্মা বলিয়া জানিবেন। ১১৯ ২য় অধ্যায় ৩য় বল্লী। এই ১১৯ নম্বর শ্লোকটি দিয়ে কঠ উপনিষদ শেষ হচ্ছে এবং নচিকেতা যমের সংলাপের মধ্য দিয়ে নচিকেতার ব্রহ্ম চিন্তার, ব্রহ্মবিদ্যার প্রাপ্তি দেখানো হচ্ছে। ১১৯ অনন্তর নচিকেতা যমরাজের কথিত এই ব্রহ্মবিদ্যা এবং সাধন বল সহকারে সমস্ত যোগ বিধি অবগত হইয়া ব্রহ্মকে প্রাপ্ত হইলেন এবং নির্মল চিত্ত হইয়া অমৃতত্ব লাভ করিলেন। অপর যে কেহ এই প্রকারে আত্মতত্ত্ব অবগত হন, তিনিও নচিকেতার মতো ব্রহ্মকে পাইয়া বিরজ ও বিমৃত্যু হন। মন্ত্র 10টা ঋষি কবিদের আমার প্রণাম রইল। এরপর আমরা আসব প্রশ্ন উপনিষদে। এই ভিডিওটিতে নয় এবং এই ডিসেম্বরেও নয়, জানুয়ারিতে আবার পড়ব। এখানে এক একটি সরলার্থ ব্যাখ্যা ইত্যাদি আছে। তাতে এই কঠ উপনিষদ শেষ হবার কথা, সেই হিসেবে প্রায় ১১৯টি ভিডিওতে। এ কারণে আমি ভিডিওতে রেকর্ড করার স্বার্থে শুধুমাত্র সরলার্থটুকু পাঠ করে এলাম। কখনো সখনো ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করেছি। আমার যা কিছু ত্রুটি, তার জন্য আমি বিদ্ধজনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে উপনিষদ পাঠ শোনার অভিজ্ঞতা
বা বেদ পাঠ শোনার অভিজ্ঞতা আমার হয়নি। যা হয়েছে গান শোনার অভিজ্ঞতা। মন্ত্রদ্রষ্টা ঋষি কবিদের এবং আপনারা যারা শ্রোতা তাদের সকলকেই আমার প্রণাম।